তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপানিজ মেয়ে, মুসলমান বানায় করছে। তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা। তো নতুন জাপানি মেয়ে, জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে। সিরিয়াসলি বুঝেন, খুব গুরুত্ব দিয়ে করে। তো মহিলা নবমুসলিম 4 ওয়াক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে। তো একদিন ঘুরতে গেছে আরে বান্ধবীর কাছে, বান্ধবীও জাপানি, তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে, কিন্তু সে একটু দিনদার, ছেলেটা একটু কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীও পড়ে। তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞেস করছে, তুই নামাজ কয় ওয়াক্ত পড়িস? কেন, নামাজ তো 4 ওয়াক্ত। তো সে মাথায় হাত দিয়ে বলছে, কে বললো তোকে 4 ওয়াক্ত? কেন, আমার স্বামী তো বললো 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। তো বলছে, না বোন, নামাজ 5 ওয়াক্ত। সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নেয়, ফজরের নামাজ। তো সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে। বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া। রাত্রে স্বামীকে বলতেছে, এই নাও ডিভোর্স লেটার। বলছে, কেন? বলছে, তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোঁকাই করবে, আর ভালো করবে না। বিদা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না। ঠিক এরমই 14 তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর I.U লেখা দিবে না। কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোনো গ্রান কোনোদিন হবেই না। তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। মানুষ চোখ উঠায়া তাকায় না, হাত বাড়ায়া নেয় না, কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না, পয়সা দিয়া কোনোদিন কিনে না। ঠিক আপনি আর আমিও, আপনি আর আমিও, কথা লম্বা হবে না, অল্পই হবে। আপনি আর আমিও, আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে, বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক, কালকে কাজে যেতে হবে, বিধায় আমি লম্বা করব না। কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি। আপনাদের যদি তাওয়াজ্জু থাকে, মন দিয়া যদি শোনেন, তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত, তার ঘ্রাণ ছড়ায় না, তার কালার প্রকাশ পায় না, তদ্রূপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে। আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র, কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে, এটা আমার বিষয় না। আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র, কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে। আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র, এটাও বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র, আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র। ঠিক না? টাকাওয়ালাও আকর্ষণের পাত্র, বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয়, বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয়, বড় রূপসী হলো আকর্ষণের পাত্র হয়। হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে, হাজারো ভাবে। কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র, কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে, কেউ আবার দেখা যাবে হাসি মজার দ্বারাও আকর্ষণের পাত্র। কৌতুক যারা করে
এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই জন্য বোঝানোর উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন। কসম, এটাই তো সত্য। আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না। তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না। কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই জন্য বোঝানোর উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন। কসম, এটাই তো সত্য। আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না। তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না। এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে। যেই দেশেই ডুবে, যেইখান থেকেই সূর্য ডুবা যায় বা অদৃশ্য হয়ে যায়, ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয়, আওয়াজ দিতে দিতে ডুবে। মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তামশি আলা যাহরি, আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তোমরা আমার পেটে আসবে। ফাতারা মুআমিলাতি, তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি। আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে, কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে। কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কাউম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই চিত্র উলামায়ে কেরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে। চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই। জান্নাতের বিছানা বিছানো হবে, বলা হবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের কালিম বিছায়া দিবে। ওয়াফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, আপনি বলবেন কবরটা ছোট, এইখানে ৭০টা গেট খুলবে, তো খুলবে কি করে? না, আপনি উপরেরটা দেখতেছেন, ভিতরেরটা না। যখন ভিতরে দিয়া দিবেন, আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে, তো তার কবরকে প্রশস্ত করা হবে মুনতাহা নাযরিহি, ওয়াসিউ মুনতাহা নাযরিহি, যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে। উপর দিয়া না, ভিতর দিয়া ৭০টা দরজা খুলবে। তারপরে ঘোষণা হবে আরসিলু রিহাম বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয়, আবার এত কম না যে গরম লাগে। সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে। শুধু জমিন না, কসম খোদার, শুধু জমিন না আর শুধু সূর্য না, অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করেন। এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না ঘ্রাণ ছড়ায়, না তার রং বোঝা যায়, না কেউ তার দিকে চোখ তুলা দেখে, না কেউ হাত বাড়ায় নেয়, না কেউ পয়সা দিয়া কিনে। ফুটন্ত বিহীন ফুল যেরকম মূল্যহীন, আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না, তাতে কি আসে যায়? আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত।
আমি এটাই বুঝাইতে চেয়েছি যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে। বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয়, বুঝলাম, কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ভাবো, প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি করে, আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করে। কেননা এখানে তো 60-70 বছর। একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য, নাইলে কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না, কেননা কথা মিডিয়ায় যাইতেছে। 2 দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে। পুরো দেশে তেলের শর্টেজ, ঠিক না? পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। আর আজকে ওই মিডিয়া খোলেন, ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, ঠিক না? দিস ইজ দুনিয়া, এটা না ওই দুনিয়া। যুবক, তুমি কয়দিন আকর্ষণের পাত্র? যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ। বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। কেন? এই জন্যই, কেননা 1 বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল, 1 বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়ে গেছে, ভাটা, যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না। সবাইকে বলতেছি, আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ, আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ? যুবক তো অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ, টাকাওয়ালা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ, পদালা তো অতক্ষণ পদ আছে যতক্ষণ, ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি নাই, ওকে কেউ জিজ্ঞাসা করবে না। সত্য এটাই, সত্য সত্য, কবির কথাই সত্য। তুঝে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। कुरानो बोले आफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা। মুসলমান, হায় হায়, কথা অন্যদিকে চলে যাবে, কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে, না বইলেও পারতেছি না। মুসলমান শুধু উন্নতি দেখতেছে, উন্নতি। মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আজকে। মুসলমানের চেয়ে উন্নত, উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইতো, তাইলে ব্র্যান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যেরা কিন্তু মুসলমানের সমান কেউ মুসলমান এত ব্র্যান্ড ব্যবহার করতো না। যুবকরা মনে হয় বিশ্বাস করে না, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন, গুগলকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার দামি দামি ব্র্যান্ড কারা ব্যবহার করে, কাদের জন্য এই ব্র্যান্ড গুলা টিকা আছে। হায় হায় হায়, রাডু গরির ব্র্যান্ড কাদের জন্য টিকা আছে, রোলেক্স কাদের জন্য টিকা আছে, টি শার্ট কাদের জন্য টিকা আছে, এরকম দামি দামি ব্র্যান্ড কাদের কারণে টিকা আছে। জন গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে। ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায়,
কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ড সবচেয়ে বেশি মুসলমান খায়। দামি দামি ব্র্যান্ড, সব ব্র্যান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? হয়? হয় না মনে হয়, ঠিক না? আমেরিকানরা করে, ঠিক না? ডলার বেশি, ঠিক না? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আরে বলেন না, জাপান, কোরিয়া, বলেন না, ইউরোপ। আপনি তো মিডিয়া দিয়ে করবেন, আমি তো চোখে দেখে আসছি। আমি তো সারা বছরই ঘুরি, ঘুরতে যায় তো আপনাকে স্বাধীনতা দেখতে পারলাম না। ওই সময় তো আমি বাহিরে ছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি। 5 তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার কানাডার ফ্লাইট ছিল। যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি। তখন তো আমি প্লেনে ছিলাম। আমাকে কি বুঝাবেন? দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান। এই এলাকায় প্রত্যেকটা ঘর একটা মিনি, কি বলে এটাকে, কসমেটিক্স এর দোকান, ঠিক না? কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান? না হবে না? হ্যাঁ, আমি ঘুরে বলতেছি। তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের পকেটে, মুসলমানদের পায়ের নিচে। মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে? তেল মুসলমানের কাছে, গ্যাস মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, রূপা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে। আমি তো বলি, যদি মুসলমান মুসলমান হইতো, 12টা দেশ যদি একত্রিত হইতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিতে পারত, শুধু 12টা দেশ, আমি চিনি ওদেরকে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কয় দেশ? কুয়েত, বাহরাইন, ওমান, তারপরে হলো ব্রুনাই। এখানে আছে কেউ ব্রুনাই গেছে? ব্রুনাইয়ের প্রবাসী কেউ আছে এখানে? আছে কেউ? ওই যে আছে, কয় টাকা বেতন পাইতো জিজ্ঞেস করেন তো। উঠতে গেলে 100 টাকা। ব্রুনাইয়ের 100 টাকাই তো আমাদের দেশে 30-35 হাজার টাকা হয়। সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের। কুয়েত, বাহরাইন, ওমান। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? সমানে মারতেছে। আজ পর্যন্ত দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি, দুইটা জাতিসংঘের বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে, দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুইটা। মুসলমান 56 থেকে 58টা দেশ, যাদের কাছে 70% সম্পদ দুনিয়া, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আমাকে বলুক, কেউ দেখছে মিডিয়ায়, বলুক কি পারছে? কেন পারলো না? বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা আমাদেরকে আগাছা মনে করে। আগাছা বোঝেন? জঙ্গল। আমরা শুধু চিৎকার দিই,
আমরা শুধু শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি, চিল্লাইতে থাকি। ওরা আমাদেরকে আগাছা মনে করে। দ্বিতীয় আরেকটা প্রমাণ দেই, ওরা শুধু আগাছা না, আগাছা মনে করে। এটার দ্বিতীয় প্রমাণ, আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী, এটা একটা সংস্থাই, এর শাখা সারা ওয়ার্ল্ডে আছে, আমাদের দেশেও আছে। দেখবেন গুলশান গেলে সকালবেলা রাস্তার কুকুররে ফজরের পরে খাওয়াইতেছে, ছোট ছোট কুকুর ধরে, বাচ্চা কুকুর ধরে খাওয়াইতেছে। আমার মহল্লায় খাওয়ায়। শীতের দিন জ্যাকেট পরায়, জ্যাকেট। হাসেন কেন? সত্য না? হ্যাঁ, বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয়, ওরা ছাতি নিয়ে এসে কুকুরকে খানা দেয়। আমি জিজ্ঞেস করছি, তোমরা কারা? মেয়ে ছেলে, তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে। এই যে 48,000 ফিলিস্তিনি যে মারা গেল, আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত, ঠিক না? ওনারা বলুক, যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, ওরা তো কখনো নেটের থেকে বাহির হয়ই না। হ্যাঁ, নেট বুঝো? আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে জাল হইব, ওরা সারাদিন জালের মধ্যে থাকে। আফসোসে তো বলতেছি, নাহলে বলতাম না। কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে। গিলাফে যে লাভ ভরছে, আর মনে হয় 2-4 বৎসরও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না। হয়? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু যুবকদের তো ফেসবুক 1 মিনিটের জন্য বন্ধ হয় না, খোলাই থাকে। 1 মিনিটের জন্য বন্ধ হয় না। যদি নেট এখন তো আনলিমিটেড চালায়, কেন? সবার ঘরে ওয়াইফাই, ঠিক না? হ্যাঁ, সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে, ঠিক না? ঘরে যায়, পাসওয়ার্ড লাগায়, ওপেন, ঠিক না? সত্য তো? আবার আরেকটা জানি কি বেরিয়েছে, পাসওয়ার্ডও লাগে না, কি জানি, আরে কি বলবো এটাকে, মোবাইল থেকে মোবাইলে নেয় হটস্পট। হায় হায় হায়, কোরআন সারা বছরে একবার ছুঁয়া দেখে না। আমি আফসোসে বলতেছি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় যদি এর আগে মৌত চলে আসত। আমার জাতি কোরআন ডেলি একবার খুলে দেখে না, দৌড়ে একটা চুমা দেয় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি ভিতর থেকে বলতেছি, আমার কথা এইখান থেকে না, ওইখান থেকে আসতেছে, বড় ব্যথা নিয়ে বলতেছি। হায়, তোমরা যদি ডেলি কোরআন না পড়তা, আমার কোনো আপত্তি ছিল না। কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম ডেলি একবার, আর বলতে, আল্লাহ এটাকে আমি ভালোবাসি। সারাদিন তো তোমাদের ফেসবুক 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চ্যাট করতেই থাকো, তুমি অনলাইনে থাকো। তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায়, আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও। সারাদিন একবার পাইলাম না অনলাইনে, না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা, আমাকে স্যাক দিল কিনা। যদি 2-1 দিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করার চেষ্টা করে, কিন্তু সামাজিক কারণে মিছিল বের করতে পারে না, নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনটাকে তো সারাদিনে একবার চুমা দাও না। তো যেটা বলতেছিলাম, প্রাণীবাদীরা, কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা তো প্রতিবাদ করে নেয়। আমেরিকারটা বাদিয়ে দিলাম, ইংল্যান্ডটা বাদিয়ে দিলাম, কানাডাটা বাদিয়ে দিলাম, অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদিয়ে দিলাম। আমি তো বলি, আজকেও আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইংলিশে তো বলতে পারবো না, বাংলাই বলতেছি। আমি জানি পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে,
কয় কারণে? অচিরেই ডুববে ইনশাআল্লাহ। আমিন বলেন না? শুধু দুই কারণে ওরা ডুববে। একটা হলো ইহুদি প্রীতের কারণে, ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে, মোহাব্বত, ভালোবাসার, প্রেমের কারণে। আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে। অথচ আরেকটা কথাও বলি, যদিও এটা আমাদেরই দোষ, আমরা খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি নাই যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে। কাছে হুজুররা মনে হয় মানবে না, কিন্তু কোরআন দিয়া দিতেছি। কোরআন এদেরকে আমাদের কাছে করছে। কি কাছে? এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না, আমরাও বুঝাইতে পারি না। আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি না, সারা জীবন বিরোধিতা করছি, কিন্তু কোরআন ওদেরকে আমাদের কাছে করছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু নাহনু নাসারা। কি কোরআন পড়লাম না বানাইলাম? হাফেজরা বলো, কোরআন পড়ছি না বানাইছি? কোরআন। তো কোরআন বলে লাতাজিদুনা আশাদ্দান নাসি মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু। মুসলমানদের সবচেয়ে কাছে কারা? যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। এই জায়গায় আছে লাতাজিদুনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী দুই সম্প্রদায় দুনিয়াতে। একদল হলো ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজক। এই দুই দল হলো মুসলমানের সবচেয়ে বেশি বিরোধী। কোরআন বলতেছে, কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে। কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারলো না, আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারলো না। যদি ওদেরকে বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হতো না। আমরা বুঝাইতে পারি নাই। আমি আমার দোষও বলবো, শুধু ওদের দোষ বলবো এরকম না, আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি নাই। আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, আমাদের নেতারা বুঝাইতে পারে নাই যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন? আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন? হিংসা রাখো তো রাখো কেন? দুশ্মনী রাখো তো রাখো কেন? আমাদেরকে ঘৃণা করো তো করো কেন? আমরা তো তোমাদের কাছে, তোমরা আমাদের কাছে। কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না, তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে, নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই। শুধু দুই কারণেই ওরা ডুববে। একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বেশি। পিরিত বুঝেন তো? কি ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি। এই কারণেই ওরা ডুববে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা বাহির হয়ে চলে গেছে, আমি গুছায় নিয়ে আসতেছি, কথা শেষ জায়গায় আমি চলে আসছি। এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে। এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে?
আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না, হ্যাঁ ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি, আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। ও মুসলমান না, ও খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে, তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই, কেননা 550 লিটার আমরা অক্সিজেন নেই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10 বারও আল্লাহ বলে না, 5 বারও আল্লাহ বলে না, নবুনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? হ্যাঁ না, আমরা লইরা জিতা নিব? হ্যাঁ আমরা লইরা জিতা নিব? আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়ং বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, তাহলে তোমার সে তো হামাস শক্তিশালী কম না, ঠিক না? ওরা তো যুদ্ধের ময়দানও নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? কি বলেন? শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহ সাহায্য ছাড়া জিতা যাবে না। পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়। আমি শেষ জায়গায় চলে আসতেছি, পড়ায় উঠি না করি। আর সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞেস করেন ওলামাদের থেকে। প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝরায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে, কোনোদিন এত কান্না দেখে নাই। আমার মন হয়
আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না, ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতেছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতেছিল, পুরো হেরেম খচা খচ বড়া, পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল উঠত বেতেরের ভিতরে কুনুতে নাজেলায়, ইমাম সালাম সেজদার থেকে উঠা যেত, হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পড়া কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এইবার দুটা ঈদ হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায়া দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হ্যাঁ, হুজুররা বলুক কতটুকু? আবাবিল আদা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনের করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে, ওটা আবাবিল, ওটাই আবাবিল। ও শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়বো। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা? তাও ল্যাংরা। কি আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি, তো লড়ি কি করে? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পৌলসেরাত পার হবে দুরূদের প্রটোকলে। যার দুরূদ যত বেশি সে পৌলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলাইও যায় পৌলসেরাত থেকে, তো পৌলসেরাত ধরে লটকায় থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরূদ আছে কিনা। যদি দুরূদ পড়া থাকে তো দুরূদ ছুটতে ছুটতে আসবে, একে ধরে পৌলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে।
দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া এক এক পুলসেরা পার করা। শুক্রবারে বলছিলেন তো দুরুদ পড়তে, দুরুদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদই দিলাম, নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না, কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতে পড়া যায় আর বলে এটা 500-র কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো, কাট। 500 টাকা দিয়ে চুল কাটা। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? না নাই? নাই সাজগোজ? হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যে ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে, না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই, বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ, সেই জায়গায় যা রেডি হোক, যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদিয়ে দিলাম, লাউড স্পিকার খোলা,